ভয়েস অ্যাক্টিংয়ের যে কাজগুলো রয়েছে তার মধ্যে আমরা যেভাবে ভাগটা করি সেটা হচ্ছে লাইভ অ্যাকশন, অ্যানিমেশন, ডকুমেন্টারি ভয়েস, ভয়েস ওভার, বই পড়া যেটাকে আমরা ন্যারেশন বলি। এর মধ্যে উল্লেখযোগ্য একটা ক্ষেত্র হচ্ছে অ্যানিমেশন ভয়েস। অ্যানিমেশন আমরা অনেক ছোট থেকে দেখে আসছি, মানে কার্টুন মুভিগুলো। তবে বর্তমান সময়ে কিন্তু মার্কেটিং টুলস হিসেবেও কার্টুন বা অ্যানিমেশন বেশ ভালোভাবেই ব্যবহার হয়ে আসছে বা কাজ হচ্ছে। আর এই মার্কেটটা কিন্তু অনেক বড়। আর এই অ্যানিমেশনে ভয়েস দেওয়াটা কিন্তু একটা বিশেষ দক্ষতা। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং আমার খুব কাছের মানুষ, পছন্দের মানুষ, দীপ্ত কর্মকার, যে সবসময় ভালো ভালো কাজ করে। তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে অ্যানিমেশনের ভয়েস দেয়া। সে প্রায় অনেকগুলো অ্যানিমেশনের ভয়েস দিয়েছে। আমি দীপ্তর কাছে যাচ্ছি। আচ্ছা দীপ্ত, তুমি তো নিয়মিতভাবে কার্টুনে ভয়েস দিচ্ছ, বিভিন্ন কার্টুনে তোমাকে ভয়েস দিতে আমরা দেখি। তো যখন ভয়েস দিতে যাও, তো প্রাথমিক কাজটা কি থাকে বা কিভাবে তোমরা শুরুটা করো? এটা একটু বলাটা কঠিন হবে, কেননা কার্টুন স্ক্রিপ্টগুলা, কার্টুন ভিডিওগুলা অনেকভাবেই তৈরি হয়। যেমন রূপকথার গল্পগুলা তৈরি হয় বাচ্চাদের জন্য। আবার হরর যে কার্টুনগুলো আছে কিংবা ইসলামিক যে কার্টুনগুলো আছে, সেগুলো কিন্তু সবার জন্যই, বড়রা দেখে। বিশেষ করে হরর কার্টুনগুলো তো আমিও দেখি। আবার আরেকটা কার্টুন আছে যেটা হচ্ছে বাস্তবধর্মী কাহিনী নিয়ে করা, যেমন আচ্ছা। আমরা নাটক সিনেমাতে যেভাবে দেখি, যেটাকে আমরা লাইভ অ্যাকশন বলি, ওই ধরনের কার্টুন। হ্যাঁ। এই ক্যাটাগরিগুলো ভিন্ন। আর এই ভিন্ন ভিন্নভাবেই ভয়েস দেওয়া মানে দিতে হয় আর কি। কার্টুনের ক্ষেত্রে একভাবে ভয়েস দিতে হয়, সেখানে তো বাঘ, সিংহ, রাক্ষস, খক্কস অনেক কিছুই থাকে। কিংবা অনেক সময় আছে যে যেকোনো একটা সাবজেক্ট, এটা হতে পারে একটা আম কিংবা একটা কাঁঠাল কিংবা একটা বোতল কথা বলছে। আবার হরর কার্টুনগুলাতে সেগুলাতে ধরেন হয় হচ্ছে একটু ভূত আসবে, রাক্ষস আসবে কিংবা একটু মিচকে শয়তান টাইপের চোর থাকবে, এই ভয়েসগুলো দিতে হয়। আবার যেটা বললাম যে ওই বাস্তবধর্মী যে কার্টুনগুলো সিনেমার নাটকের মতো, সেটা একটু কঠিন। সেটা একটু কঠিন। কঠিনও বলবো না, সেটা একটু আর কি সময় দিতে হয়। যেমন সিনেমা নাটকে হিরোরা কিভাবে কথা বলে, ভিলেনরা কিভাবে কথা বলে, মানে এটা গল্পের উপরে নির্ভর করছে বা স্ক্রিপ্টের উপর নির্ভর করছে, এবং একই সাথে কার্টুনটা যখন আমরা যেভাবে তৈরি হয় আর কি কার্টুন, এখানে তো দুইভাবে আসলে ভয়েস দেওয়া হয় আমি যতটুকু জানি। একটা হচ্ছে আমরা যেটা ডাবিং করি, বিদেশি কার্টুন যেগুলো আসে বাইরে থেকে, যেমন ডিজনির হতে পারে, মার্ভেলের হতে পারে। আরেকটা হচ্ছে যে প্রথমে ভয়েস নিয়ে তারপরে সেই ভয়েস অনুযায়ী কার্টুনটা মেক করা, যেটা মানে আমাদের দেশে যে পদ্ধতিতে বেশি যায় 2D কার্টুন যেগুলোকে আমরা বলছি। তো যেগুলো গল্পভিত্তিক, যেমন আমি বলতে পারি সিন্ড্রেলার গল্প, বা সিন্ড্রেলার গল্প তো আসলে সিনেমার মতো আমরা দেখি, বা হাইডি বা তোমার নিনজা টার্টলস, এই কার্টুনগুলো তো অনেকটা সিনেমার মতো। সেখানে আমাদেরকে তখন সিনেমায় যেভাবে আমরা ভয়েস দেই বা ডাবিং করি সেভাবেই তো যেতে হয়, ওইভাবেই তো ক্যারেক্টারগুলোকে গুছিয়ে নিতে হয় নাকি? ওইভাবেই বুঝে নিতে হয়। কিছু আছে যে আগে অ্যানিমেশনগুলো থাকে, যেমন আপনি যেটা বললেন, সেগুলো দেখে হচ্ছে আমাদের ডাবিং করতে হয়, দেখে দেখে ভয়েসটা দিতে হয়। আর আরেকটা ব্যাপার আছে এখানে, যে আপনাকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হবে, সেটা আপনি ভয়েসটা দিয়ে দিলেন, গল্পটা তাদের কাছে জমা দিলেন, আপনার কণ্ঠের উপরে নির্ভর করে, ভিত্তি করে তারা হচ্ছে অ্যানিমেশন তৈরি করবে, যে আপনি কিভাবে ভয়েসটা দিবেন। আর সব থেকে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে, যে বেশিরভাগগুলো তো আমরা ইউটিউব চ্যানেলে কার্টুনগুলো বেশি দেখতে পারি, বাচ্চারা দেখুক আর বড়রা দেখুক। সেখানে কিন্তু যারা অ্যানিমেশনটা তৈরি করে তাদের কিন্তু বাজেটটাও কম থাকে। তারা চায় যে একজন আর্টিস্ট যেন প্রায় 4, 5, 6 রকমের ভয়েস দিতে পারে। তারা চায় যে একটা মেয়ে একটা ছেলে যেন পুরো স্ক্রিপ্টে 6 থেকে 7টা চরিত্র থাকবে, তারাই যেন কণ্ঠ সবকটাই যাতে তারা কভার করতে পারে, ওই রকম আর্টিস্ট তারা খোঁজে। তার মানে এখানে তোমার যখন ক্যারেক্টারাইজেশন করছো, তোমার একটা ভ্যারিয়েশন থাকতে হবে। হ্যাঁ, কখনো হয়তো বা তোমাকে কণ্ঠ মোটা করতে হচ্ছে, কখনো চিকন করতে হচ্ছে বা পাতলা করতে হচ্ছে, কখনো আবার খ্যাসখ্যাসে করতে হচ্ছে, যেটা হাস্কি কণ্ঠ বলি আমরা। এটা করতে হবে এটা। হ্যাঁ, আবার কখনো বয়স অনুযায়ী কণ্ঠটাকে ভাঙতে হচ্ছে বা তৈরি করে নিতে হচ্ছে। বৃদ্ধের কণ্ঠ হচ্ছে, বাচ্চাদের কণ্ঠ দিতে হচ্ছে, এখানে ভিলেন আসছে কিংবা বাঘ আসছে। আচ্ছা, বাঘের কথা যখন বললেন, তো বাঘ যখন আসে তো সেটাকে কিভাবে তুমি ইন্টারপ্রেট করো, কিভাবে? একটা রূপকথার গল্পে যখন বাঘ আসে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ভিলেন চরিত্র হয় বাঘ যেহেতু, তখন ওর ভয়েসটা হয় এরকম, কে কে রে,
হাউ মাউ কাউ, তোকে আজ খাবলে খাবলে খাবো আমি। চমৎকার। যদি বাঘ নায়ক হয়? বাঘ যদি নায়ক হয় তাহলে, কে তুই? শিয়াল, তোকে আজ মেরে ফেলবো, ছেড়ে দে ওদেরকে। আমি বাঘ থাকতে কেউ ওদের ক্ষতি করতে পারবে না। বাহ, চমৎকার, ভীষণ ভালো লাগছে। আর হররের ক্ষেত্রে কিভাবে করো? মানে হররের ক্ষেত্রে তো আমরা বাংলা রূপকথার কথা যদি বলি, রাক্ষস খক্ষস বিষয়টা থাকে, জিন ভূত পেতনি অনেক চরিত্র থাকে। তো সেই ক্ষেত্রে যদি একটা রাক্ষসের ভয়েস যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি দেখাতে। আচ্ছা, রাক্ষসের আগে আমি হচ্ছে একটি দেখাই যে এখানে অনেক ভূত থাকে যেগুলো একটু ফানি টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফানি ভূতগুলো কিভাবে কথা বলে ওখানে? ফানি ভূতগুলো ধরে এভাবে কথা বলবে, কি আজকে তো শোয়েব ভাইকে পেয়েছি, মজা দেখাবো। লাভ নেই, আমি ভূত নাইট করতাম এক সময়। যাই হোক, আবার যদি এটা রাক্ষস যখন কথা বলবে কিংবা ব্রহ্মদৈত্যে সেভাবে কথা বলবে, সে তো রাক্ষস, একদম ভেঙে চুরে দেবে। ঘাড় ছিঁড়ে খাবো আজকে, আজকে ঘাড় ছিঁড়ে খাবো। এটা কিন্তু সেই বাঘের ভয়েসটাই আমি এখানে নিয়ে এসেছি। এটা কিন্তু বাঘের সাথেও যাবে, আবার ভূতের সাথেও যাবে। আবার ধরেন এখানে অনেক যদি বৃদ্ধ চরিত্রগুলো থাকে, বৃদ্ধ কিভাবে কথা বলবেন, যে বৃদ্ধর ভয়েসটা কিভাবে দেওয়া লাগবে, এরকম, খোকা, এই খোকা, আমার পানের বাটাটা নিয়ে আয় তো খোকা, আমি আর পান না খেয়ে পারছি না, একটু জর্দাও দিবি। আবার এটা নাতিকে বললো, এখন তো নাতি উত্তর দেবে। নাতি কিভাবে উত্তর দেবে? দাদু, তোমাকে বলেছি না তুমি পান বেশি খাবে না, জর্দাও খাবে না, জর্দা খেলে তো অসুখ হয়। বাহ, চমৎকার, একই কণ্ঠে এত রূপ। এটা কিভাবে, মানে সম্ভবটা কিভাবে? এটা মূলত হচ্ছে নিজের শেখার ইচ্ছা থাকতে হবে, জানতে হবে, আর সব থেকে বড় ব্যাপার যেটা, শিখতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে কাব্যিকের পর্দায় আমাদেরকে দেখছেন, দীপ্ত যে কথাটা বললো যে শিখতে হবে, আর সেই শেখার জন্য কিন্তু আমাদের এই ভয়েস অ্যাক্টিং কোর্স। বলছি ভয়েস অ্যাক্টিং কোর্স, কিন্তু শুধু ভয়েস অ্যাক্টিং না, ভয়েসের সব জায়গাগুলোই কিন্তু আমরা কভার করার চেষ্টা করছি। আর অ্যানিমেশনের মার্কেট যেটা বললাম, বাংলাদেশে কিন্তু বেশ বড় একটা মার্কেট। সেই মার্কেটে নিজেকে দাঁড় করাতে চাইলে আপনাকে এই কোর্সটা করতেই হবে। কাব্যিকের সঙ্গে থাকুন, আর কাব্যিক মানে তো জানেই, যেখানে শব্দেরা জীবন্ত।